Assalamu alaikum, dear Alim first year students. How are you? Hope you are well. Today we will conduct our class on English first paper. Welcome to my class. প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ইউনিট 1 এর লেসন 3 পড়ব। ইউনিট 1 এর লেসন 3 হচ্ছে একজন ইতিহাস সৃষ্টিকারী নারীকে নিয়ে। তার নাম হচ্ছে কল্পনা চাওলা। আমরা এখানে তার সম্পর্কে জানব। তো প্রথমে আমরা ওয়ার্ড মিনিংগুলো একবার দেখে নিই। প্রথমে হচ্ছে অ্যাস্ট্রোনট। অ্যাস্ট্রোনট শব্দের বাংলা অর্থ হচ্ছে নভোচারী, যিনি মহাকাশ ভ্রমণ করেন। ইংরেজিতে বলা যায় কসমোনট। তারপর হচ্ছে ভার্টিক্যাল। ভার্টিক্যাল অর্থ হচ্ছে লম্বভাবে বা উলম্বভাবে। ইংরেজিতে বলা যায় স্ট্রেট আপ। এরপর আছে ডেপ্লয়। ডেপ্লয় অর্থ হচ্ছে স্থাপন করা, অর্গানাইজ। রিট্রাইভ। রিট্রাইভ অর্থ হচ্ছে পুনঃস্থাপন করা বা পুনরায় কোনো জিনিসকে রক্ষা করা, রিকভার। তারপর হচ্ছে পেনিট্রেট। পেনিট্রেট অর্থ হচ্ছে গো থ্রু, মানে কোনো কিছু মধ্য দিয়ে যাওয়া। ডিসইন্টিগ্রেট। ডিসইন্টিগ্রেট শব্দ অর্থ হচ্ছে ব্রেক আপ, মানে ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়া। ওকে। তারপর আছে ডিটারমাইন। ডিটারমাইন অর্থ হচ্ছে ইন্টারভেন। ইন্টারভেন মানে হচ্ছে দৃঢ় সংকল্প, কোনো কিছু করব এই ব্যাপারে দৃঢ়ভাবে সংকল্পবদ্ধ হওয়া। তো আজকে আমরা পড়ব কল্পনা চাওলা সম্পর্কে। তিনি 17 মার্চ 1962 সালে জন্মগ্রহণ করেছেন এবং 1 ফেব্রুয়ারি 2003 সালে মৃত্যুবরণ করেছেন। So dear students, at first let us see a video. Seven, six, start, 5, 3, 2, 1, and liftoff of Space Shuttle Columbia on a mission combining science and the practical aspects of space. Roll program, Houston. Roger, roll, Columbia. Houston now controlling. Maneuver complete. Booster ignition and liftoff of Space Shuttle Columbia with a multitude of national and international space research experiments. Houston now controlling the flight of Columbia.
চাওলা was born in Karnal, India. চাওলা ভারতের কার্নালে জন্মগ্রহণ করেন। She completed her earlier schooling at Tagore Bal Niketan Senior Secondary School, কার্নাল। তিনি কার্নালে তার শুরুর দিকের পড়াশোনাটা শেষ করেন ট্যাগর বাল নিকেতন সিনিয়র সেকেন্ডারি স্কুলে। She is the first Indian born woman and the second person in space from this subcontinent. তিনি হচ্ছেন প্রথম ভারতীয় বংশোদ্ভূত নারী এবং এই উপমহাদেশের দ্বিতীয় ব্যক্তি যিনি স্পেস ট্রাভেল করেছেন, মানে মহাকাশে ভ্রমণ করেছেন। After graduating in aeronautical engineering from Punjab Engineering College, India, in 1982, Chawla moved to United States the same year. She obtained her master's degree in aerospace engineering from the University of Texas in 1984. So, 1982 সালে তিনি চণ্ডীগড় পাঞ্জাব প্রকৌশল কলেজ থেকে মহাকাশ প্রকৌশলের উপর স্নাতক ডিগ্রি সম্পাদন করেন। এরপরে তিনি কি করেন, চাওলা মুভড টু ইউনাইটেড স্টেটস, মানে তিনি আমেরিকায় গমন করেন। তারপরে হচ্ছে কি করেন এবং 1984 সালে টেক্সাস ইউনিভার্সিটি অফ টেক্সাস থেকে তিনি অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করেন। এরপরে আছে দেখো, লেটার শি ডিড হার পিএইচডি ইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং ইন 1988 ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ কলোরাডো। এরপরে তিনি কলোরাডো ইউনিভার্সিটি থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে তার পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন 1988 সালে। Determined to become an astronaut even in the face of the challenging disaster 1986 that broke apart 73 seconds into its flight, leading to the deaths of its 7 crew members. Okay. Chawla joined NASA in 1988. So, এরপরে হচ্ছে কল্পনা চাওলা। তিনি একজন নভোচারী হওয়ার ব্যাপারে দৃঢ় সংকল্পবদ্ধ ছিলেন। যদিও তখনকার সময়ে 1986 সালে একটা বড় ধরনের বিমান দুর্ঘটনা ঘটে, মানে হচ্ছে একটা বড় ধরনের মহাকাশযান দুর্ঘটনা ঘটে, যেটা তার উড্ডয়নের 73 সেকেন্ডসের মাথায় ভেঙে পড়ে। এবং এই দুর্ঘটনার কারণে এর 7জন ক্রু মেম্বার্স যারা ছিলেন, মানে নভোযানে যেই যাত্রীরা ছিলেন, 7জন যাত্রী ছিলেন, তারা সবাই মৃত্যুবরণ করেন। চাওলা জয়েন্ট নাসা ইন 1988। চাওলা নাসায় 1988 সালে যোগদান করেন। She began working as a vice president where she did computational fluid dynamics CFD research on vertical takeoff and learning. So সেখানে তিনি একজন ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করেন এবং তিনি সেখানে উল্লম্ব উড্ডয়ন এবং অবতরণের উপর কম্পিউটেশনাল লিকুইড ডাইনামিক্স CFD নিয়ে গবেষণা করেন। In 1991, she got US citizenship and started her career as a NASA astronaut in 1995. So, 1991 সালে কল্পনা চাওলা আমেরিকার নাগরিকত্ব অর্জন করেন এবং তিনি নাসায় 1995 সাল থেকে একজন নভোচারী হিসেবে তার কর্মজীবন শুরু করেন। She was selected for her first flight in 1996. তিনি তার প্রথম উড্ডয়নের জন্য নির্বাচিত হন 1996 সালে। She spoke the following words while traveling in the weightlessness of space. So তিনি মহাশূন্যে যখন ওজনহীনতায় ভ্রমণের সময় মহাশূন্যে যখন তিনি ওজনহীনতায় ভ্রমণ করছেন, মানে হচ্ছে মহাশূন্যে হচ্ছে মানুষের কোনো ওজন থাকে না, সেখানে পৃথিবীর
মহাকর্ষ বলটা থাকে না। তো সেজন্য অধীনতা ভ্রমণের সময় তিনি যে শব্দগুলো উচ্চারণ করেন সেগুলো হচ্ছে কি, ইউ আর জাস্ট ইন ইউর ইন্টেলিজেন্স, যে তুমি হচ্ছে মানে তোমার বুদ্ধিমত্তাই হচ্ছে তুমি, মানে সেখানে তোমার বুদ্ধিমত্তার উপর নির্ভর করেই তোমাকে টিকে থাকতে হবে। She had traveled 10.67 million miles, as many as 252 times around the earth. তিনি 10.67 মিলিয়ন মাইল ভ্রমণ করেন মহাকাশে এবং 252 বার পৃথিবীকে প্রদক্ষিণ করেন। Her first space mission STS-87, began on 19 November 1997 with 6 other astronauts on the Space Shuttle Columbia. তার প্রথম মহাকাশ ভ্রমণ যেটা ছিল, মহাকাশ ভ্রমণ যে মিশন ছিল, সেই মিশনটার নাম হচ্ছে মিশন STS-87 এবং এটা হচ্ছে 19 নভেম্বর 1997 সালে যাত্রা শুরু করে স্পেস শাটল, মানে মহাকাশ যানটা যে মহাকাশ যানে করে গিয়েছিলেন তারা, সেটার নাম ছিল কলম্বিয়া। On her first mission that lasted 15 days, 16 hours, 34 minutes and 4 seconds, she traveled 6.5 million miles. তার প্রথম মিশনে, যেটা 15 দিন 16 ঘন্টা 34 মিনিট 4 সেকেন্ড পর্যন্ত স্থায়ী ছিল, সে সময় তিনি 6.5 মিলিয়ন মাইল মহাকাশে ভ্রমণ করেন। She was responsible for deploying Spartan satellite, which however malfunctioned. So তার একটা দায়িত্ব ছিল, সেটা হচ্ছে তাকে একটা স্যাটেলাইট স্থাপনের দায়িত্ব দেওয়া হয়েছিল সেখানে। সেই স্যাটেলাইটের নাম হচ্ছে স্পার্টান স্যাটেলাইট, যেটা স্বাভাবিকভাবে কাজ করে না, নেসেসিটিং স্পেস ওয়ার্ক বাই উইনস্টন স্কট অ্যান্ড চাকো দই টু আপার ফেলো অ্যাস্ট্রোনটস টু রিট্রাইভ দ্য স্যাটেলাইট। তো এটা হচ্ছে যে তিনি যে স্যাটেলাইটে স্থাপন করেছিলেন মহাকাশে, স্পার্টান স্যাটেলাইট, সেটা শেষ পর্যন্ত স্বাভাবিকভাবে কাজ করে না, এটা সমস্যা হয়। তো সেটা ঠিক করার জন্য তার সাথে যে আরও দুজন নভোচারী ছিল, উইনস্টন স্কট এবং ট্যাকো দই, তাদেরকে কী করতে হয়েছিল, মহাকাশে হাঁটতে হয়েছিল। এবং কি করার জন্য হাঁটতে হয়েছিল, এই স্যাটেলাইটটাকে রিট্রাইভ করার জন্য, রিট্রাইভমেন্ট কি মেরামত করার জন্য। আচ্ছা, এরপরে হচ্ছে In 2000, she was selected for her second space mission STS-107. 2000 সালে তিনি তার দ্বিতীয় মহাকাশ মিশন STS-107 এর জন্য নির্বাচিত হন। This mission was repeatedly delayed due to scheduling conflicts and technical problems. এই মিশনটা বারবার কি হচ্ছিল, পিছিয়ে যাচ্ছিল, কারণ হচ্ছে এটার সময়সূচির দ্বন্দ্ব হয়েছিল এবং কিছু প্রযুক্তিগত সমস্যা হয়েছিল। On 16 January 2003, Kalpana Chawla finally started her new mission with 6 other space crew on the ill-fated Space Shuttle Columbia. 16 ডিসেম্বর 2003 সালে কল্পনা চাওলা শেষ পর্যন্ত তার নতুন মিশন শুরু করেন এবং তার সাথে সেখানে আরও 6 জন স্পেস ক্রু ছিলেন। এবং এটা কি বলা হচ্ছে অন দ্য ইল-ফেটেড স্পেস শাটল কলম্বিয়া। এই কলম্বিয়া যে স্পেস শাটলটার নাম ছিল সেটাকে ইল-ফেটেড বলা হয়েছে, মানে দুর্ভাগ্যবান বলা হয়েছে। তো কেন দুর্ভাগ্যবান বলা হয়েছে সেটা আমরা দেখব, এরপরে আমরা জানতে পারবো যে কেন স্পেস শাটল কলম্বিয়াকে ইল-ফেটেড কলম্বিয়া বলা হয়েছে। শি ওয়াজ ওয়ান অফ দ্য মিশন স্পেশালিস্ট, তিনি ছিলেন একজন মিশন বিশেষজ্ঞ। Mission specialist Chawla was responsible included the microgravity experiments, for which the crew conducted nearly 8 experiments studying Earth and space science, advanced technology development, and astronaut health and safety. তো চাওলার দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত ছিল মাইক্রোগ্র্যাভিটি পরীক্ষা, যার জন্য পুরো পৃথিবী এবং মহাকাশ বিজ্ঞান, উন্নত প্রযুক্তির উন্নয়ন, মহাকাশচারীদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে প্রায় 80টি পরীক্ষা পরিচালনা করেন।
She was one of the mission specialists. Okay, Chala responsible. এটা আমরা পড়েছি. After a 16-day scientific mission in space, 16 দিনের মহাকাশে 16 দিনের বৈজ্ঞানিক মিশন শেষে on 1 February 2003, Columbia disintegrated over Texas during the re-entry into the Earth's atmosphere. So, মহাশূন্যে 16 দিনের অভিযান শেষ করে 2003 সালে 1 ফেব্রুয়ারি কলম্বিয়া পৃথিবীর বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশের সময় টেক্সাসের উপরে ভেঙে পড়ে, ডিসইন্টিগ্রেটেড মানে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময় কলম্বিয়া বিধ্বস্ত হয়। All the crew in Colombia, including Chawla, died only 60 minutes prior to their scheduled landing. যে কল্পনা চাওলা সহ আর বাকি যে স্পেস ক্রুরা ছিলেন তারা সবাই মৃত্যুবরণ করেন। পৃথিবীতে অবতরণে নির্ধারিত সময়ের মাত্র 16 মিনিট পূর্বে কল্পনা চাওলা এবং তার সাথে থাকা ক্রু মেম্বাররা মৃত্যুবরণ করেন। Investigation shows that this fatal accident happened due to a damage in one of the Columbia's wings caused by a piece of insulating foam from the external fuel tank peeling off during the launch. So, তদন্ত থেকে যেটা বোঝা যায় সেটা হচ্ছে এই মারাত্মক দুর্ঘটনাটার কারণ হলো উড্ডয়নের সময় বাহিরে জ্বালানি ট্যাঙ্ক থেকে নির্গত এক টুকরা অন্তরক ফোম, যা দ্বারা কলম্বিয়া পাখায় সৃষ্ট ক্ষত তৈরি হয় এবং তীব্র তাপে পুনঃপ্রবেশের সময় উত্তপ্ত গ্যাস মহাকাশযানের পাখায় অভ্যন্তরে ঢুকে যায় এবং সহায়ক কাঠামোকে ভেঙে ফেলে এবং অবশিষ্ট শাটলকেও ভেঙে ফেলে। তার মানে দেখা যাচ্ছে যে কলম্বিয়া দুর্ঘটনার কারণ হিসেবে বোঝা যাচ্ছে যে এক টুকরো অন্তরক ফোম যেটা মানে তুলে ফেলার সময় কলম্বিয়ার পাখে একটা ক্ষত সৃষ্টি হয় এবং কি হয়েছিল, ডিউরিং দ্য ইন্টেন্স হিট অফ রি-এন্ট্রি hot gases penetrated the interior of the wing, destroying the support structure and causing the rest of the shuttle to break down. যেহেতু একটা ক্ষত সৃষ্টি হয়েছিল, তো পৃথিবীর তাপমাত্রায় পুনরায় প্রবেশের সময় কি হচ্ছে, অনেক বেশি তাপমাত্রায় প্রবেশের সময় গরম বাতাস কি করছে, ওই যে ডানাটাতে ক্ষত সৃষ্টি হয়েছিল সেই ডানাটার ভেতর প্রবেশ করে এবং তার সাপোর্টিং স্ট্রাকচার যেটা ছিল, সহায়ক কাঠামো যেটা ছিল সেটাকে ধ্বংস করে দেয় এবং এটার কারণে কি হচ্ছে, পুরো স্পেস শাটলটাই ভেঙে পড়ে। সো ডিয়ার স্টুডেন্টস, বুঝতে পারছো যে কেন কলম্বিয়াকে ইল-ফেটেড স্পেস শাটল বলা হয়েছিল। ডিয়ার স্টুডেন্টস, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ।